আজকে একটা নতুন রান্না তোমাদের দেখাচ্ছি। টমেটো আগে আলু ভেজে নিয়েছি, তারপরেতে অনেকটা টমেটো দিয়ে দিচ্ছি। এটা রুটি খাওয়ার একটা তরকারি, ভাত দিয়েও খেতে পারো। বাঁধাকপিগুলোকে দিয়ে দিয়েছি। এই বাঁধাকপিগুলো একটু বড় বড় করে কাটা। তো এই বাঁধাকপি দিয়ে এই তরকারিটা হবে টমেটো দিয়ে। নুন হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি, আর ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, আর শুধুই 5 ফোড়ন, আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। এতে কাঁচা লঙ্কা দিয়ে করছি না, কাঁচা লঙ্কা দিলেও তোমরা দিতে পারো। আমার তরকারি কমপ্লিট। দেখো আমি শুকনো লঙ্কা দিইনি, পরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই তরকারিটা খেতে খুবই টেস্টি লাগে রুটির সঙ্গে, ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথে বেশি ভালো লাগে। অল্প কড়াইশুঁটি দিয়েছি। নতুন খুন্তি আনা হয়েছে, এই নতুন খুন্তির জন্য আমি ভালো করে নাড়াতে পারছি না, আটকে যাচ্ছে কড়াইতে। কি করব আর। তরকারিটা হয়ে গেছে। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আর এই কথাটা যদি না বলি না, মনে হলো যেন সকালটা আমার শুরুই হলো না। তো আজকে সকালে তোমাদের সঙ্গে তো একটা রেসিপি শেয়ার করে নিয়েছি। সকালটা আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, সেটা দেখেছো। তো রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এরপরে দেখতে পাচ্ছ আমি আরেকটা কাজ করছি আর তোমাদের সঙ্গে কথা বলছি। এই কথাটা যদি তোমাদের সঙ্গে আমি না বলি না, তাহলে মনে হলো তোমাদের সঙ্গে আমার কানেক্টই হলো না। সেই কারণে না কাজ করতে করতে তোমাদের সঙ্গে একটু কথাই বলছি আজকে। তো একটা কাজের পর আরেকটা কাজ কিন্তু চলেই আসে, সংসার জীবন তো এটাই। তো আমার ডেলি রুটিনে আজকে কি আছে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করো। একটা লাইক জানো তো অনেক মোটিভেট করে কাজের জন্য, একটা কমেন্ট জানো তো পড়তে ভালো লাগে। যদি একটু কিছু লেখো, একটু কিছু বলো যে আমার কোথায় ভুল বা আমার কোথায় ঠিক হচ্ছে সেগুলো জানবার জন্য, মানে সত্যি বসে থাকি একটা কমেন্ট আসার জন্য। তো আর কি বলবো। আর যারা এখনও সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, তাহলে আমি এই যে রেগুলার আমার কাজ, আমি কি করতে ভালোবাসি, আমার লাইফ রুটিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমার আরও যেন ইচ্ছা করবে যে আমার কাজগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করি। যদিও আমি একজন নতুন ইউটিউবার, আমি চেষ্টা করছি যতটুকু পারছি, নিজে থেকে করেছি, একদিনই বলেছি তোমাদের। তো চেষ্টা করছি, আরও অনেক কিছু দেখে দেখে শেখার চেষ্টা করছি। কতটা তোমাদের ভালো লাগছে সেটা জানি না আমি। তোমরা আমার পাশে থাকলে আমি সেটা বুঝতে পারবো যে আমার কাজগুলো তোমাদের কতটা ভালো লাগে, বা কমেন্ট করলে আমি বুঝতে পারবো। আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
দেখতেই পাচ্ছ চিকেন কষাচ্ছি, রান্না করতে চলে এসেছি। আর তার আগে রান্না করে নিয়েছি পালং শাক, সেটা হয়ে গেছে। তারপরে মাংসটা কষাচ্ছি, এখনও অনেকটা টাইম লাগবে। এই যে দেখতে পাচ্ছ, এই যে পালং শাক হয়ে গেছে। একটা তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, দেখতে পাচ্ছ? এই দেখো তেলটা ছেড়ে দিয়েছে। আজকে সবার ডিমান্ড হচ্ছে কষা মাংস খাবে, কষা, একদম কষা কষা। তেলটা ছেড়েছে, কিন্তু মাংসটা তো মশলা কষানো হয়েছে, এখন তো সিদ্ধ হয়নি। তো সিদ্ধর জন্য অল্প করে গরম জল করে নিচ্ছি। অল্প করে গরম জল করছি, দেখো এই যেখানে মিশিয়ে দিয়েছি গরম জল। আজকেও দেখো মেঘলা আকাশ, রান্নাটা কমপ্লিট হবে, তারপরে ওদের খেতে দেবো। একটু দেরি করেই আজকে বসিয়েছি, স্নান সেরে চলে এসেছি, তারপরে রান্না করছি। কারণ আজ ব্রেকফাস্ট বানানোর পরে অনেকগুলো ঘরে কাজ ছিল, মানে জলখাবার সকালে খেয়ে দিয়ে তারপরে ঘরে যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে স্নান করে তারপরে চলে এসেছি রান্নাঘরে। এই জন্য একটু দেরি হয়েছে আজকে রান্না করতে। এদিকে আমার জল হয়ে গেছে, বাবা জল গরম হয়ে গেছে। দেখো কি একা একাই পুরো অফ হয়ে গেল, টেম্পারেচার বেশি হয়ে গেছে। একটুখানি কথা বলছি, কথা বলতে বলতে দেখো জল গরম হয়ে গেছে। তো কষানো হয়ে গেছে মাংস, পুরো একদম পারফেক্ট কষানো হয়েছে। তো এখন মাংসগুলোকে তো সেদ্ধ করতে হবে, অল্প জল দেবো, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঠিক আছে, তেল বেরিয়ে গেছে। আর আজকে মাংসটা রান্না করেছে একদম সর্ষের তেলে, দেশি প্রসেসে একদম। আর এই মাংস কষাতে কষাতে ব্লগটাকে এখানে এন্ড করছি, আর বেশি বড় করব না, কারণ সকাল থেকে অনেক কাজ করে নিয়েছি। তো এরপরে রান্না করেই খাওয়া দাওয়া সারতে হবে। তো কাল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। খেতে দিয়ে দিয়েছি, দেখো খেতে বসে গেছে। আর এই কষা মাংস একেবারে কটকট টকটক করছে রং, কটকট না টকটক করছে রং।